কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার আর্থিক রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। টু হুইলার চালানোর ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এমনকি গাড়ি চালানোর ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে আগুন ইলেকট্রিক থেকেও আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক অবস্থা, আপনাদের বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব এবং এক্স্যাক্টলি যেটা হবে সেটা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। কি মহা উপায় আপনারা ফেব্রুয়ারি মাসে পালন করবেন এবং কি রং ব্যবহার করলে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারবেন, সেটা যেমন জানতে পারবেন, তেমনি আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে বর্তমান গোচর তার উপর কিন্তু নির্ভর করে। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, বৃশ্চিক রাশি, সেখানে তৃতীয় স্থানে রবি বুধ বসে রয়েছে, বুধাদিত্য যোগ করে তৃতীয় স্থান পরাক্রম স্থান, তৃতীয় স্থান হচ্ছে অপরচুনিটির জায়গা এবং তৃতীয় স্থান হচ্ছে সম্পর্কের জায়গা, সম্পর্ক তৈরি হওয়ার জায়গা, কনফিডেন্স তৈরি হওয়ার জায়গা, ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, সমস্ত কিছু, যা কিছু যোগাযোগ, সমস্ত কিছু তৃতীয় স্থান নির্দেশ করে এবং সেখানে বুধাদিত্য যোগ আপনাকে একটা এক্সট্রা মাইলেজ দেবে। তবে 11 তারিখ বুধ আপনার চতুর্থ স্থানে চলে যাবে, শনির সাথে যুক্ত হবে, কারণ চতুর্থ স্থানে শনি রয়েছে। বুধ শনির সম্পর্ক যথেষ্ট ভালো হলেও কিন্তু 12 তারিখে রবি যখন আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে তখন শনি এবং রবি দুজনে মিলে কিন্তু আপনার চতুর্থ স্থানে অতি শত্রু যোগ তৈরি করবে। কারণ আপনারা সবাই জানেন যে শনি এবং রবির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু অত্যন্ত অশুভ সম্পর্ক, অতি শত্রুতার সম্পর্ক। তাই চতুর্থ স্থানে অতি শত্রু যুগ আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে সেটাও আমি আলোচনা করব। আপনাদের পঞ্চম স্থানে শুক্রের সাথে রাহু যুক্ত রয়েছে। শুক্র মীন রাশিতে বৃহস্পতির ঘরে রয়েছে। অন্যদিকে আপনার সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। অন্যদিকে সপ্তম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করছে, শুক্র বৃহস্পতির ঘরে অবস্থান করছে। ফলে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে এখানে কিন্তু দৈত্য গুরু যোগ তৈরি করেছে। পঞ্চম এবং সপ্তম স্থানে দৈত্য গুরু যোগের প্রভাব কি আপনাদের ক্ষেত্রে আসবে সেটা আপনারা জানতে পারবেন। অষ্টমে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল যদিও এখানে বক্রী অবস্থায় রয়েছে এবং আপনাদের একাদশ স্থানে কেতু অবস্থান করছে। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই দেখে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এগোনোর আগে আপনাদেরকে বলি, যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে আগামী 1 মার্চ এবং 2 মার্চ আমি যে মেগা লাইভ ওয়েবিনার নিউমোরোলজির ওপর করতে চলেছি, আপনারা যারা পার্টিসিপেট করতে চাইছেন, আপনারা আপনাদের জীবনের বা আপনাদের পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চাইছেন, নিজের ডিসিশন নিজে নিতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের জীবন পাল্টে যাওয়ার মতো একটা নিউমোরোলজির ওয়েবিনার হতে চলেছে, যেখান থেকে আপনারা প্রচুর কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদের জীবনের চালিকা শক্তি নিজেদের হাতে থাকবে। এবার চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। যেহেতু শরীর স্বাস্থ্য নির্দেশ করে 3টে ভাবের ওপর। প্রথম ভাব অর্থাৎ হচ্ছে আপনি নিজে এবং মনের কারক ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, রোগের কারক ভাব
আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছে। যদিও মঙ্গল এখানে বক্রী, তবুও বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। টু হুইলার চালানোর ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এমনকি গাড়ি চালানোর ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে আগুন, ইলেকট্রিক থেকেও আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু দুর্ঘটনার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই সাথে সাথে যাদের হার্টের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যা যাদের রয়েছে, যাদের মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, আপনাদের কিন্তু এক্সট্রাও আপনাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। তবে সার্বিকভাবে বলবো যে রাস্তাঘাটে চলাফেরা মানে দুর্ঘটনা ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার প্রথম ভাবের উপর রয়েছে, তবুও বলবো সাবধানের মান নেই, আপনাকে কিন্তু অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে। এবারে আসবো আর্থিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার সপ্তম ভাবে রয়েছে। ফলে এই যে সপ্তম ভাবে দ্বিতীয় ভাবের অধিপতি রয়েছে, তার ফলে আপনার আর্থিক দিক থেকে সহায়তা আপনি পাবেন। আর্থিক যোগান যথেষ্ট পরিমাণে থাকবে। তবে আর্থিক দিক থেকে উন্নতির চেয়েও অর্থ কালেকশন আপনার মেন মোটো হওয়া উচিত হচ্ছে ফেব্রুয়ারি মাস। তার কারণ হচ্ছে যেখানে যেখানে পয়সা আটকে রয়েছে সেই সব জায়গাতে আপনাকে বারবার তাগাদা দিতে হবে, বারবার আর্থিক দিক থেকে আপনাকে ফোন করতে হতে পারে, বারবার যেতে হতে পারে, যাতে আপনার আর্থিক যে পাওনা, সেই পাওনাটা যাতে আপনি পুরোপুরি পেতে পারেন। এর পাশাপাশি কারোর দ্বারা আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসতে পারে যার কারণে আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো না কোনো সমৃদ্ধি বা এই ধরনের জায়গা আসতে পারে। আপনারা যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর দ্বারা কোনো না কোনোভাবে আপনার আর্থিক সহায়তা হতে পারে। কোথাও কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার আর্থিক রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পঞ্চম স্থানে রাহু শুক্র বসে রয়েছে। হঠাৎ করে ফাটকা রোজগারের মধ্য দিয়েও কিন্তু রোজগারের সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সম্পত্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি যদি 12 তারিখের আগে নেন তাহলে অনেক ভালো হবে। সম্পত্তি কেনা বেচা যাই কিছু করার 12ই ফেব্রুয়ারির আগে করুন, নাহলে 15ই মার্চের পর করুন, আপনার পক্ষে ভালো হবে। তো সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আর্থিক দিক থেকে আপনার কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো আপনার পারিবারিক অবস্থা। দেখুন, পরিবারের অধিপতি গ্রহ শনি, সে নিজে আপনার পারিবারিক স্থানে বসে আছে, কিন্তু 12ই ফেব্রুয়ারির পর রবি যখন শনির সাথে যুক্ত হবে, এই সময় কিন্তু পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি হবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, সম্পত্তি সংক্রান্ত, বিশেষ করে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই রকম সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে শত্রুতা, পারিবারিক শত্রুতা কিন্তু বাড়ার সম্ভাবনা, বা জ্ঞাতি শত্রুতা আপনার জীবনে কিন্তু দেখা যেতে পারে। সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো, চতুর্থ স্থান ক্লাস 12 অবধি মানে প্রাইমারি লেভেল থেকে ক্লাস 12 অবধি পড়াশোনাকে নির্দেশ করে। পঞ্চম স্থান নির্দেশ করে হচ্ছে কলেজ এডুকেশন কিংবা গ্র্যাজুয়েশন অথবা টেকনিক্যাল এডুকেশন কিংবা প্রফেশনাল এডুকেশন। আর নবম স্থান নির্দেশ করে হচ্ছে উচ্চশিক্ষার জায়গা। এখানে চতুর্থ স্থানে শনি থাকার জন্য অলসতা স্টুডেন্টের মধ্যে রয়েছে, একাগ্রতার অভাব দেখা যেতে পারে। তবে ম্যাথের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে অনেকটাই রিকভারির যোগ রয়েছে। কিন্তু 12 তারিখের পর এই সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা, স্টাবর্ননেস, জেদ, এই ব্যাপারগুলো ভীষণভাবে দেখা যেতে পারে। 12 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষার পারফরমেন্স বা রেজাল্ট অতটা ভালো নাও হতে পারে, সেই রকম সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 12 তারিখ অবধি পড়াশোনা ভালো থাকলেও 12 তারিখের পর কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আর যারা কলেজ এডুকেশন করছে, গ্র্যাজুয়েশন করছে, টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করে কারোর দ্বারা কোনো সহযোগিতা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বন্ধুদের জন্য পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নেশা জাতীয় কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কারোর দ্বারা
কোনো বদনাম হওয়া বা কোথাও কোনো ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে, যে কারণে পড়াশোনার ওপর ক্ষতি হওয়া, পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ যাওয়ারও সম্ভাবনা, ইয়ার লসেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 12 তারিখের পর এই সম্ভাবনা আরও বাড়তে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো, উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো উচ্চশিক্ষার যোগ পাওয়া যাবে, পিতার সাপোর্ট পাওয়া যাবে, বাইরে কেরিয়ার তৈরি করা, বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে ডিসিশান নিতে হলে 12 তারিখের আগে যদি ডিসিশান নেয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। দেখুন, সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে রাহু শুক্র এখানে পঞ্চম স্থানে বসে আছে। বৃহস্পতি শুক্র দৈত্যগুরু যোগ তৈরি করেছে, সেই জন্য কখনো ভালো কখনো খারাপের মধ্য দিয়ে পড়াশোনার জায়গা যেতে পারে। সেই সাথে আপনার সন্তানের শারীরিক দিক থেকে কিছু সমস্যা বা কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার ক্ষেত্রে কিছুটা উগ্র মানসিকতা দেখা যেতে পারে, সেই রকম সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যদি চলে আসি, সেটা হচ্ছে লাভ লাইফ। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে শুক্র রাহুর কম্বিনেশন পঞ্চম স্থানে আপনাদের সম্পর্ককে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তুলতে পারে। আপনাদের মধ্যে সম্পর্ক জায়গাতে অনেক বেশি উগ্রতা নিয়ে আসতে পারে। ইভেন আপনাদের নিজেদের কোনো ভুলের জন্য আনওয়ান্টেড প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। তাই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই সময় যারা দু নৌকায় পা দিয়ে চলছেন, প্যারালালি দুটো রিলেশন বজায় রেখে চলছেন, তারা কিন্তু ভীষণ সাবধান, বিরাটভাবে কিন্তু ফেঁসে যেতে পারেন। আপনার দুটো সম্পর্কই কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে, উল্টে আপনার এগেনস্টে বদনাম কিন্তু রটতে পারে, সেই রকম সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই সময় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে রিলেশনের ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে হোক কোথাও নিজেকে একা নিয়ে যাবেন না, বা সাবধানে চলাফেরা করার ক্ষেত্রে বিশেষ করে বৃশ্চিক রাশির যারা মহিলা রয়েছেন, যারা রিলেশনের মধ্যে রয়েছেন, যারা অবিবাহিত রয়েছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মলেস্টেশন বা কোনো রকম কোনো তাদের ওপর কোনো নিপীড়নের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা যে কোনো বয়সেরই হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। যে কারণে মান সম্মান হানি হওয়া, বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সাবধানে কিন্তু থাকতে হবে। তার উপরে শনির ঢাইয়া চলছে। এবারে চলে আসবো যারা বিবাহিত বা যারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা। সপ্তম স্থান থেকে বিয়েকে নির্দেশ করে, সপ্তম স্থান থেকে ম্যারিড লাইফকে নির্দেশ করে। দেখুন, সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে, আপনাদের দুজনের মধ্যে তো সম্পর্ক ভালো থাকবে। শুক্র বসে থেকে কিছুটা আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উগ্রতা নিয়ে আসতে পারে, যদিও আখেরে সেটা আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, বন্ডিং যথেষ্ট ভালো থাকবে। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো 12 তারিখের আগে যদি চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি আপনারা এমন কোনো সম্পর্কের ক্ষেত্রে ফাঁদে পা দেবেন না যাতে করে দাম্পত্য জীবন আপনার খারাপ চলে। কারণ যে দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর যে সাপোর্ট, যে জায়গাটা আপনি পাচ্ছেন, সেই জায়গাটাতে কিন্তু সমস্যা তৈরি হবে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য দাম্পত্য জীবনে সোশ্যাল মিডিয়ার দ্বারা কোনো না কোনো রিলেশনে কিন্তু জড়িয়ে পড়া বা রিলেশনের কোনো ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে সেই বিষয়ে কিন্তু ভীষণ সতর্ক হয়ে মেপে চলতে হবে। এবারে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে, দশম স্থান কর্মকে নির্দেশ করে, কর্মের প্রকৃতিকে নির্দেশ করে, স্টেবিলিটিকে নির্দেশ করে। ষষ্ঠ স্থান কম্পিটিশন, চাকরি, সেগুলোকে নির্দেশ করে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ কোথায় বসে আছে? অষ্টম স্থানে বসে আছে। তাই অহেতুক কম্পিটিশনের মধ্যে জড়াবেন না, কলিগদের সাথে সম্পর্ক বজায় রেখে চলুন। আপনার পেছনে কোনো কনস্পিরেসি, আপনার পেছনে পলিটিক্স হতে পারে, যে কারণে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হতে পারে। আপনাকে মিথ্যে বদনামে ফাঁসিয়ে দিতে পারে। আপনার হওয়া কাজ বিগড়ে দেওয়ার জন্য নানা রকম যার পর নাই চেষ্টা চলতে পারে। তার উপরে যখন রবি চতুর্থ স্থানে শনির সাথে যুক্ত হবে 12 তারিখের পর, অতি শত্রু যোগের কারণে আপনার কর্মক্ষেত্রের ওপর কিন্তু মারাত্মক প্রভাব আসবে। কারণ দশম স্থানের ওপর
শনি এবং রবির দৃষ্টি এখানে ভীষণভাবে রয়েছে, যে কারণের জন্য এই সমস্যা আসার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো তার ফলে আপনাকে কর্মক্ষেত্র নিয়ে, চাকরি নিয়ে আপনাকে পুরো ফেব্রুয়ারি মাস, তার উপরে বলবো মার্চের 15 তারিখ অবধি আপনাকে অত্যন্ত সতর্ক হয়ে চলতে হবে। হঠকারিতার মাথায় চাকরির ব্যাপারে কোনো ডিসিশন নেবেন না, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো বেফাস মন্তব্য করে ফেলবেন না যে কারণে বস বা ম্যানেজমেন্টের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়। এই সময় কোনো অফার আপনার লাইফে আসতে পারে চাকরি চেঞ্জের ব্যাপারে, এই সময় আপনার লাইফে কোনো চাকরির অফার, নতুন কোনো অফার আসতে পারে, কিন্তু সেই সব অফার অ্যাকসেপ্ট করবার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর পা ফেলবেন, না হলে কিন্তু সেই অফারও আপনার এগেনস্টে বা হঠাৎ করে হঠকারিতার মাথায় সেই অফার অ্যাকসেপ্ট করে আপনি কিন্তু আপনার কেরিয়ার জীবনে সমস্যায় পড়তে পারেন। আর শত্রুতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এবারে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। দেখুন, ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার পঞ্চম স্থানে রয়েছে। ফলে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে, হঠাৎ করে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ কিছুটা কনফিউশন তৈরি করতে পারে, ক্লায়েন্টের সাথে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিছুটা কারণে মনোমালিন্য হতে পারে। তবে ওভারঅল যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে এবং ব্যবসা কারক গ্রহ বুধের অবস্থান যথেষ্ট ভালো, তাই ওভারঅল আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার জন্য ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে 12 তারিখের পর যে কোনো ধরনের শত্রুতাকে আপনি এড়িয়ে চলুন। আপনার যারা কম্পিটিটর আছে তাদের অতিরিক্তভাবে বা অহেতুক ঘাঁটানোর কোনো দরকার নেই। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনের সাথে কোন কোন জায়গায় মিল হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে দুটো কাজ অবশ্যই করবেন। প্রথমত, যদি ভালো লাগে তাহলে অন্য লোককে শেয়ার করবেন, আর দ্বিতীয়ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। এবারে আসবো আপনাদের জন্য কোন শুভ রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের শনির ঢাইয়া চলছে, তাই প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। এই হনুমান চল্লিশা আপনাকে দুটো জায়গাতে আপনাকে ভীষণভাবে রিলিফ দেবে। এক, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল অশুভ অবস্থায় অষ্টম স্থানে রয়েছে, তাই আপনার জীবনে যে বাধা বিপত্তি দুর্ঘটনা আপনাকে সংকট মোচনের ক্ষেত্রে সাহায্য করবে, তার উপরে শনির ঢাইয়া চলছে যেটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজির সিঁদুর কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং সেই সাথে প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমঃ। কারণ বুধ আপনার একাদশপতি তৃতীয় স্থানের পরে চতুর্থ স্থানে যাবে, ফলে আপনার ক্ষেত্রে ধৈর্য, স্থিতিশীলতা, উপস্থিত বুদ্ধি প্রত্যেকটাই নিয়ে আসবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর অতি শত্রু যোগ তৈরি হচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।